আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن الكريم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের শবে শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে, যার অর্থ রাত বা রজনী, আরবিতে যেটিকে বলা হয় লাইলা, লাইল। আর বারাত শব্দটি আরবি শব্দ। এই বারাত শব্দের শাব্দিক অর্থ সম্পর্ক ছিন্ন করা। যেমনটি সূরা তাওবাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা শুরু করেছেন এই কথা বলে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা হলো মুনাফিকদের সাথে, কাফের মুশরিকদের সাথে। অর্থাৎ বারাত শব্দের অর্থ সম্পর্ক ছিন্ন করা। আর শবে এটির অর্থ রাত, যার আরবি শব্দ লাইলা, লাইল। তো লাইলাতুল বারাত, যার শাব্দিক অর্থ আসে সম্পর্ক ছিন্ন করা রাত। পরিভাষায় আমরা যেটি বুঝে থাকি লাইলাতুল বারাত বলতে বা শবে বরাত বলতে, সেটি হচ্ছে ভাগ্য রজনী, অর্থাৎ যেই রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে বা ভাগ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে। তো এটি আসলে নামের সাথেও মিলছে না, এবং এটির কতটুকু সত্যতা আছে আমরা এ বিষয়ে আজকে আলোচনা করব। তার পূর্বে আমরা একটু জেনে নেব যে এই রাতটি আসলে ফজিলতপূর্ণ এবং সম্মানিত কিনা। লাইলাতুল বারাত বা শবে বরাত বলতে আমরা যে রাতটিকে বুঝে থাকি, হাদিস শরীফে যে রাতের কথা এসেছে সেটি হচ্ছে নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য দিন। অর্থাৎ একটা মাসের মধ্য দিন হয় কোন দিন? 15 তারিখ। অর্থাৎ শাবান মাসের 15 তারিখ হচ্ছে এই লাইলাতুল বারাত বা শবে বরাতের রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রমজান উপলক্ষে বৃদ্ধি পেত এই নিসফে শাবানের পর থেকে। কিন্তু এই নিসফে শাবানের এই রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো আমল করেছেন কিনা, বিশেষ কোনো ফজিলত আছে কিনা, সে ব্যাপারে আমরা কিছু হাদিস, সিয়াসিত্তার কিছু হাদিস আমরা পেয়ে থাকি। কিন্তু এগুলো যাচাই বাছাইয়ের পরে কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে মুহাদ্দিসগণের কথা রয়েছে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই যে নামকরণ আমরা যেটা বলে থাকি ভাগ্য রজনীর রাত, অর্থাৎ এই রাত্রিতে ভাগ্য লেখা হয়। তো আসলে এই রাত্রিতে ভাগ্য লেখা হয় কিনা, বা ভাগ্য কোন রাত্রিতে লেখা হয় এবং ভাগ্য পূর্ব থেকে লিখিত কিনা, এই বিষয়েও আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে এই রাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে কিছু আছে কিনা। সাধারণত পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াতকে এই রাত্রের দলিল হিসেবে পেশ করা হয়ে থাকে, যেটি আমি আলোচনার পূর্বে তেলাওয়াত করেছি। এটি সূরা দুখানের 3 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, নিশ্চয়ই আমি এটিকে অর্থাৎ কোরআনুল কারীমকে এই রাত্রে অবতীর্ণ করেছি, ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই রাতেই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা করা হয়, অর্থাৎ ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এখন আমাদের প্রশ্ন যে কোরআন কি শাবান মাসে নাজিল হয়েছে নাকি রমাদান মাসে নাজিল হয়েছে? সেক্ষেত্রে আমরা কিন্তু অসংখ্য দলিল পাচ্ছি যে কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে, শাবান মাসে নয়। তো এই রাত্রি যে এই তারিখ নয়, শাবান মাসের এই মধ্যরাত্রি নয়, সেটি কিন্তু এই আয়াতটি দ্বারা আমরা কিছুটা ক্লিয়ার হতে পারি। আমরা এখন মুফাসসিরিন কিরামদের মতামত থেকে জানবো যে আসলে এই আয়াতে কি এই রাত্রিকে বলা হয়েছে নাকি কদরের রাতকে বলা হয়েছে।
সেক্ষেত্রে প্রসিদ্ধ মুফাসসিরিন তাবেঈনদের মধ্যে আছেন হাসান বসরি, কাতাদা, মুজাহিদ। এই প্রসিদ্ধ মুফাসসিরিন প্রত্যেকেই বলছেন যে এই আয়াতটি দ্বারা কদরের রাতকে বোঝানো হয়েছে। শবে বরাতকে রাত বলতে আমরা যে বুঝি এটিকে বোঝানো হয় না। একজন মাত্র ব্যক্তি ইকরিমা বলছেন যে না, এই আয়াতটি দ্বারা এই নিসফে শাবান অর্থাৎ এই শবে বরাতের রাত বলতে আমরা যেটা বুঝি এটিকে বোঝাচ্ছে। একজন মাত্র বলছেন ইকরিমা, এবং বাকি সকল মুফাসসিরিনগণ একমত যে এটি হচ্ছে কদরের রাত। সেক্ষেত্রে জামহুরিনদের মতামতকে গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। জামহুরিনদের মতামতকে গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজমাউ উম্মতি আলাল খাতা, আমার উম্মত কোনো ভুলের উপরে একমত হতে পারে না। সেক্ষেত্রে একজন মাত্র ব্যক্তির রিওয়ায়াত পাচ্ছে যে এই রাতটি হচ্ছে এই শবে বরাত অর্থাৎ নিসফে শাবানের রাত, আর সকল আলেম ওলামা একমত যে না, এটি হচ্ছে কদরের রাত। সেক্ষেত্রে আমরা কোরআন থেকে যে আয়াতটি বা দলিলটি পাচ্ছি সেটি কিন্তু এই রাতটিকে বোঝাচ্ছে না। এবং আমাদের যিনি হাকিমুল উম্মত হিসেবে আমরা যাকে জানি আশরাফ আলী থানভী সাহেব, তিনিও কিন্তু কদরের রাতকেই বলেছেন। এই আয়াত দ্বারা যে রাতটিকে বোঝানো হচ্ছে সেটি কদরের রাত। এরপরে আমরা দেখবো যে হাদিস শরীফে এই রাত সম্পর্কে কি বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের সমাজে যে সকল আমল প্রচলিত রয়েছে, প্রচলিত হাদিসের আলোকে সেই হাদিসগুলোকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। আমাদের বিজ্ঞ আলেমগণ 7টি স্তরে ভাগ করেছেন। প্রথমত সাধারণ ফজিলত বিষয়ক কিছু হাদিস পাওয়া যাচ্ছে এই রাত সম্পর্কে। দ্বিতীয়ত কিছু হাদিস পাওয়া যাচ্ছে যে হাদিসগুলোতে হায়াত মৌত নির্ধারিত হচ্ছে এই রাতে, এই জাতীয় কিছু কথাবার্তা পাওয়া যাচ্ছে হাদিস। এরপরে যে হাদিসগুলো পাওয়া যাচ্ছে তাতে দোয়া কবুল সংক্রান্ত কিছু হাদিস পাওয়া যাচ্ছে যে এই রাতে দোয়া কবুল হয় ইত্যাদি ইত্যাদি। এরপরে সালাত আদায়ের উৎসাহ প্রদানকারী কিছু হাদিস আমরা পাই এই রাত্রি সম্পর্কে। এরপরে আমরা নির্দিষ্ট রাকাতে সালাত আদায়ের ব্যাপারে কিছু হাদিস আমরা পেয়ে থাকি, যেমন 300 রাকাত সালাত আদায় বা 100 রাকাত সালাত আদায়, এবং প্রত্যেক রাকাত সালাতে সূরা ইখলাস 30 বার 50 বার ইত্যাদি রিওয়ায়াত আমরা পাচ্ছি হাদিস। এরপরে সনদবিহীন কিছু কথাবার্তা প্রচলিত আছে, যেমন এই রাত্রে গোরস্থানে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, গোরস্থানে যাওয়ার বিষয়টাও হাদিসে পাওয়া যাচ্ছে। তো এই হাদিসগুলোর মানদণ্ড কোন পর্যায়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে সাহাবী এবং তাবেঈদের আমল এর উপরে আছে কিনা, এই 7 ধরনের হাদিস আমরা পেয়ে থাকি এই নিসফে শাবানের ব্যাপারে। প্রথমত আমরা আসি ফজিলতের সম্পর্কে যে সকল হাদিস আমরা এই রাত সম্পর্কে পাচ্ছি। এ সম্পর্কে আমি প্রথমে যে হাদিসটি পড়ব, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাত্রিতে আগমন করে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য তারিখে, অর্থাৎ এই শবে বরাত বলতে আমরা যে রাত বুঝি, এই রাত্রে আল্লাহ তাআলা উম্মতের প্রতি, বান্দাদের প্রতি দৃষ্টি দান করেন এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সকল সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, তার সকল মানব জাতিকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিক, কিন্তু মুশরিক ব্যতীত, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাকে ব্যতীত, আও মুহাসিন, আর যে ব্যক্তি হিংসা করে এদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। এই হাদিসটি আবু মুসা আশআরী ইবনে লিহিয়া সূত্রে বর্ণনা করেছেন এবং এই হাদিসটা আছে ইবনে মাজাহ। আমরা জানি যে ইবনে মাজাহ কিন্তু সিয়াসিত্তার একটি গ্রন্থ। সিয়াসিত্তার যে 6টি গ্রন্থ, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ আর নাসাই, এর মধ্যে কিন্তু ইবনে মাজাহ আছে, যদিও এটি লাস্ট এর কাতারে আছে, কিন্তু এটি সিয়াসিত্তার একটি গ্রন্থ এবং এর ভিতরে এই হাদিসটি রয়েছে। কিন্তু এই হাদিসটিতে ইবনে লিহিয়া নামক
এক ব্যক্তি আছেন, তার সূত্রধারে এটি বর্ণিত হয়েছে এবং তিনি মুহাদ্দিসিনদের মতে তিনি একজন দুর্বল রাবী। আর একটি হাদিসের ভিতরে একজন মাত্র যদি দুর্বল রাবী থাকে তার কারণে কিন্তু হাদিসটি দুর্বল হতে পারে, যার কারণে এই হাদিসটির উপর কিন্তু হাদিসটিকে আমরা সহিহ হিসেবে গণ্য করতে পারছি না। এরপরে আমরা যে দ্বিতীয় হাদিসটি আজকে পাঠ করব এই রাতের ফজিলত সম্পর্কে, সেটি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইয়াতলিউল্লাহু ইলা খালকিহি লাইলাতিন মিন নিসফি শাবান, আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাত্রিতে বান্দাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন, ফায়াগফিরু লিইবাদিহি, এবং তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ইল্লা লিসনাইনি, দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন। মুহাসিন ওয়া কাতিলে নাফস, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে অথবা যে ব্যক্তি হিংসা করে, এদেরকে ব্যতীত সকল ব্যক্তিদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই হাদিসটির ভিতরে ইবনুল লাহিয়া থাকার কারণে এটিও দুর্বল হাদিস। এরপরে আমরা যে হাদিসটি করব মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, এখানে তিনি বলছেন ইয়াতলিউল্লাহু ইলা খালকিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র দিয়ে হাদিসটি বর্ণিত হচ্ছে যে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন, সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতে, ফায়াগফিরু লিজামিল খালকি, এবং তিনি সকল সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকা মুহাসিন, এটি ওই আবু মুসা আশআরীর হাদিসের ন্যায়, অর্থাৎ মুশরিক এবং হিংসুক বাদে সকল ব্যক্তিদেরকে এই রাত্রিতে ক্ষমা করে দেওয়া হয়। এটি আসেন মাকুল হতে এবং তিনি মালিক হতে বর্ণনা করেন। এই হাদিসটিতে যেটি প্রশ্ন দেখা যায় যে মালিক মাকুল থেকে শুনেছেন কিনা, কারণ মাকুল 112 হিজরিতে ইন্তেকাল করেন আর মালিক 70 হিজরিতে ইন্তেকাল করেন। সেক্ষেত্রে আমরা তাদের মৃত্যুসাল হিসেব করলে তাদের জীবনী গ্রন্থগুলো থেকে সিয়ারু আলাম নুবালা, তাহদিবুত তাহদিব ইত্যাদি গ্রন্থ থেকে তাদের জন্ম মৃত্যুসাল যদি দেখি যে এই সাহাবী বা এই রাবী কখন মৃত্যুবরণ করেছে এবং এই রাবী কখন মৃত্যুবরণ করেছে, যদি দেখি যে না তিনি যখন জন্মগ্রহণও করেন নাই তার আগে উনি মৃত্যুবরণ করছে, তাহলে ওনার থেকে উনি কিভাবে হাদিস বর্ণনা করেন? এভাবে কিন্তু হাদিস সহিহ জয়ীফ জাল এগুলো নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমরা দেখছি একজন মৃত্যুবরণ করছেন 70 হিজরিতে ইমাম মালিক, অর্থাৎ রাবী, যিনি এই হাদিসের রাবী সেই মালিক, আর মাখুল মৃত্যুবরণ করতেছেন 112 হিজরি। সেক্ষেত্রে তাদের সাথে দেখা হওয়া সম্ভব, কিন্তু যাহাবী বলছেন যে না, তাদের সাথে দেখাটা হয় নাই, যেহেতু ইমাম যাহাবীর মতো একজন ব্যক্তি যিনি রাবীদের উপর গবেষণা করে কিতাব রচনা করেছেন, তাদের জন্ম মৃত্যুর উপরে কিতাব রচনা করেছেন, তিনি যেহেতু প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে এটি দঈফ হাদিসের কাতারে আমরা রাখতে পারি। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটি হাদিস বর্ণিত হয়েছে, এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতিল নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে অবতরণ করেন। এখানে অবতরণ বলতে প্রথম আসমানের কথা বোঝানো হচ্ছে, ইলা সামাই দুনিয়া, অর্থাৎ প্রথম আসমান। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদে শায়রে গনাম কাল, বনি কালব গোত্রের যত ছাগল ছিল, মেষ ছিল, এর গায়ের যত পশম আছে এর থেকে বেশি সংখ্যক লোককে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। এই হাদিসটা এসেছে তিরমিজি। আমরা জানি যে তিরমিজি সিয়াসিতার একটি গ্রন্থ। আসলে আমরা এগুলোকে সিয়াসিতা বলি, অর্থাৎ সহিহ হাদিসের 6টি কিতাব। সিহাহ অর্থ সহিহ, অর্থাৎ বিশুদ্ধ, যেটি সহিহের বহু বচন, আর সিত্তা অর্থ 6, অর্থাৎ হাদিসের বিশুদ্ধ 6টি গ্রন্থ। কিন্তু মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে এগুলিকে সিহাহ সিত্তা বলা যাবে না, এগুলিকে বলতে হবে কুতুবে সিত্তা। কুতুব শব্দটি কিতাবের বহু বচন, কিতাব অর্থ বই, আর কুতুব অর্থ বই সমূহ, অর্থাৎ বহু বচন, প্লুরাল। তো যেহেতু 6টি প্লুরাল, এজন্য কুতুবুস সিত্তা, অর্থাৎ 6টি হাদিসের কিতাব। কিন্তু আমরা যদি বলি সিহাহ সিত্তা, তাহলে কথাটা কিছুটা মিথ্যা হয়ে যায় যে 6টি হাদিসের সহিহ কিতাব, অথচ এই কিতাব যারা রচনা করেছে
তারাই কিন্তু সহিহ বুখারী এবং সহিহ মুসলিম বাদে অন্যগুলিকে সহিহ নামকরণ করেননি। জামিউ তিরমিজি, সুনানে নাসাই, তারপরে অন্যান্য যে গ্রন্থগুলো আছে তারা কিন্তু তাদের গ্রন্থের রূপে সহিহ শব্দটি উল্লেখ করেননি। সেক্ষেত্রে সিহাসিতা বলাটা কিন্তু বিশুদ্ধ নয়, কুতুবুসিত্তা বলাই ভালো। এই জন্য মুহাদ্দিসিন কিরাম কুতুবুসিত্তা বলেন, অর্থাৎ 6টি হাদিসের গ্রন্থ। আমরা সাধারণ মানুষ কিন্তু এগুলোকে সিহাসিতা বলে থাকি। তো এক্ষেত্রে যদি সিহাসিতায় আমরা বলে থাকি, তো সেই সিহাসিতার একটি গ্রন্থ তিরমিজি শরীফ। এই তিরমিজিতে এই হাদিসটি এসেছে এবং এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে। তো যেহেতু আমাদের ভাষায় সিহাসিতার একটি গ্রন্থ এবং বর্ণনা করেছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে এটি অবশ্যই আমলযোগ্য। সেক্ষেত্রে আমরা অন্য কোনো রাবি বা অন্য কোনো আলেমের পরামর্শ না নিয়ে সরাসরি ইমাম তিরমিজির কাছে যদি প্রশ্ন করি, ইমাম তিরমিজির কিতাব যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ইমাম তিরমিজি নিজেই এটিকে দুর্বল হিসেবে আখ্যায়িত করে দিয়েছে। ইমাম তিরমিজি নিজেই লিখে গিয়েছেন যে হাদিসটি দুর্বল। সেক্ষেত্রে আমাদের কিন্তু আর প্রশ্ন থাকে না যে হাদিসটি সহিহ কি দুর্বল, যেহেতু ইমাম তিরমিজি নিজেই বলে দিয়েছেন। এবং তিরমিজি শরীফের এটি একটি বৈশিষ্ট্য, ইমাম তিরমিজি তার প্রত্যেকটি হাদিসের নিচে দুর্বল হলে তিনি বলে দিয়েছেন হাজা হাসান, হাজা হাসান সহিহ, এভাবে তিনি বলে দিয়েছেন। যার জন্য তিরমিজি শরীফের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমলের ক্ষেত্রে এই হাদিসটির উপরেও পরিপূর্ণরূপে নির্ভর করতে পারছি না। এইভাবে আমি মাত্র 3-4টি হাদিস পর্যালোচনা করলাম। সব থেকে প্রসিদ্ধ যে হাদিসগুলোর উপরে আমরা আমল করে থাকি তার প্রত্যেকটি কিন্তু দুর্বল, এবং এগুলো রাবীদের জীবনী আলোচনা পর্যালোচনা করে এটি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে কথাটি বলে থাকি যে আমলের ক্ষেত্রে দঈফ হাদিস গ্রহণ করা যেতে পারে, যেহেতু এটি ঈমান এবং আকীদার বিষয় না। আমাদের দঈফ হাদিসের আমলের ব্যাপারে যেহেতু আমলের ক্ষেত্রে মুহাদ্দিসিন কিরামগণ এর আমলের ব্যাপারে অনুমোদন দিয়েছেন, সেক্ষেত্রে দঈফ হাদিসটা কি এই ব্যাপারে আমি একটু বিষয়টা বর্ণনা করতে চাই। সেক্ষেত্রে আপনাদের দঈফ এবং মাওজু এর মাঝে পার্থক্যটা যদি বুঝতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আসলে দঈফ এটি আরবি শব্দ, দাদ আইন ইয়া হা, দঈফুন। এই শব্দের অর্থ হচ্ছে দুর্বল, অর্থাৎ অক্ষম, শক্তিশালী নয়, এটিকে বলে দঈফ। এটি নির্ণয় করার কয়েকটি পদ্ধতি মুহাদ্দিসিনদের রয়েছে। সাধারণত যদি হাদিসটি সহিহ হাদিসের কোন একটি সহিহ লিযাতিহি, সহিহ লিগায়রিহি, হাসান লিযাতিহি, হাসান লিগায়রিহি, এই সকল হাদিসের যদি বিপরীত, অর্থাৎ যে হাদিসগুলো আমলযোগ্য, কুরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং অধিক সংখ্যক রাবী দ্বারা প্রমাণিত, এই সকল হাদিসের বিপরীত যদি কোনো হাদিস এসে থাকে, অথবা ওই হাদিসের কোনো রাবী কোনো একটা পর্যায়ে যদি তার ব্যাপারে কোনো মুহাদ্দিস বা কোনো আলেমের যদি কোনো কথা থাকে যে না অমুক ব্যক্তি কাজ্জাব, দাজ্জাল ইত্যাদি আরবি পরিভাষায় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো একটা ব্যক্তির কারণে হাদিসের প্রত্যেকটি স্তরে শক্তিশালী রাবী রয়েছে, কিন্তু কোনো একটি স্তরে সামান্যতম দুর্বলতা দেখা দিলে সেটিকে আমরা দঈফ হাদিস বলে থাকি। কোনো একটা রাবীর ব্যাপারে যদি কথা থাকে যে না অমুক রাবী তো শোনা যায় যে সে মিথ্যা কথা বলতেন বা তিনি হাদিস বানিয়ে বেটি বলতেন, অথবা তার শেষ বয়সে তার স্মরণ শক্তি ভালো ছিল না, বা তার তপ্তসাদ অর্থাৎ হাদিসের পরিভাষায় যেটি বলে তার জেহেন শক্তি ভালো ছিল না, মুখস্থ শক্তি ভালো ছিল না ইত্যাদি, কোনো একটা রাবীর ব্যাপারে যদি এইভাবে কোনো কথা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা সেই হাদিসটিকে দঈফ হাদিস বলি। হতে পারে সেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন সহিহ হাদিস, কিন্তু মাত্র একজন রাবী, একজন ব্যক্তি, যিনি আপনার আমার মতো একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত আসার মাঝে যার কাছ থেকে এসেছে,
তার ব্যক্তিগত কোনো দুর্বলতা, সেটি জেহেন শক্তির কারণে হোক, অন্য কোনো আমলের কারণে হোক, এই কারণে হাদিসটিকে দঈফ বলা হয়। মূলত হাদিসটি দঈফ নয়, দঈফ হচ্ছে রাবি অর্থাৎ সনদ। হাদিসের সনদ দুর্বল, হাদিস কখনো দঈফ হতে পারে না। তো যেহেতু যার কাছ থেকে আমরা হাদিসটা শুনবো তার জেহেন শক্তি নিয়ে যদি আমাদের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে মুহাদ্দিসিনগণ হাদিসটিকে দঈফ বলে দিয়েছেন। এবং আকীদার ক্ষেত্রে এই সকল হাদিস গ্রহণযোগ্য নয়। কিন্তু কেউ যদি ব্যক্তিগত আমল করতে চায় যেটি কোরআন সুন্নাহর বিপরীত হয় না, সহিহ হাদিসের বিপরীত হয় না, সেক্ষেত্রে এটি কিন্তু গ্রহণ করা যাচ্ছে। পক্ষান্তরে মাউযু হাদিস, মাউদুউন, আরবি মাউদুউন শব্দ থেকে, এর অর্থ হচ্ছে মিথ্যা, জাল করা, সম্পূর্ণ বানোয়াট, এগুলিকে বলা হয় মাউযু হাদিস। যার কোনো সূত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে নাই, যার কোনো অস্তিত্ব নাই, সম্পূর্ণ বানোয়াট একটি হাদিসকে বলা হয় মাউযু হাদিস। এই কোনো অবস্থাতেই আমল করা যাবে না। এবং যে ব্যক্তিটি প্রচার করবে সে গুনাহগার হবে, সে জাহান্নামী হবে হাদিসের ভাষায়। তো এই জন্য জয়ীফ এবং মাউযু এর পার্থক্য আমাদের বুঝতে হবে। তো জয়ীফ যেহেতু কোনো একটা রাবীর সামান্য হয়তোবা জেহেনের ব্রেন শক্তি ভালো ছিল না বা ইত্যাদি সামান্য কারণে হাদিসটি জয়ীফ হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বিশেষ কোনো সমস্যা না পাই, যেমন একটা রাত্রিতে আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, কোনো নির্দিষ্ট সংখ্যক রাকাত বা সূরা ছাড়াই আমরা এটা কিন্তু যে কোনো সময় করতে পারি সওয়াবের নিয়তে, সেক্ষেত্রে এটা করা যাচ্ছে যেহেতু এটি একটি হাদিস এবং সিয়াসিতার ভিতরে আছে। কিন্তু যদি কোরআন সুন্নাহর বিপরীত আমরা কিছু পেয়ে থাকি, তাহলে কিন্তু এটি তখন আর আমলযোগ্য হবে না। আর যদি কোনো মাউযু হাদিস বর্ণনা করা হয়ে থাকে, সেটি বর্ণনা করাও গুনাহের কাজ, এবং যেটি বর্ণনা করবে সে জাহান্নামী হাদিসের ভাষায়। মাকাদাহু মিনান নার, নবী করিম বলছে তার স্থান জাহান্নাম করে নিয়েছে। এই জন্য জয়ীফ হাদিস এবং মাউযু হাদিসের পার্থক্যটা আমাদের অবশ্যই জানতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সিয়াসিতা অবশ্যই ইমামগণ কোনো মাউযু হাদিস আনেননি। অধিকাংশই সহিহ হাদিস, সিয়াসিতার ভিতরে কিছু জয়ীফ হাদিস এসেছে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে সকল সহিহ হাদিস আছে সেগুলির উপরে আমল করা, এবং যেগুলো নিয়ে সন্দেহ আছে, শুবহাত আছে, সেগুলি পরিত্যাগ করা। এ পর্যায়ে আমি এই রাত্রে কিছু আমল সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো, যে আমলগুলি এই রাত্রিতে সাধারণত আমরা করে থাকি, আসলে এগুলোর কোনো ভিত্তি আছে কিনা। প্রথমত আমরা দেখে থাকি যে এই রাত্রিতে মানুষ গোরস্থানে যেয়ে থাকে, এবং শবে বরাতের রাত্রে সিটি কর্পোরেশন শহরের যেসব গোরস্থান রয়েছে সরকারি, দেখা যায় যে রাস্তার দুই ধারে ভিক্ষুকরা সারি সারি লাইন দিয়ে বসে থাকে, আর অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই সারা রাত এই কবরস্থানে যায়, জিয়ারত করে, এরপরে এখানে লাইটিং করে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে। অথচ ইসলামে এই ধরনের কোনো আমল, কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত নয়। এক্ষেত্রে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস তিরমিজি শরীফে পাওয়া যাচ্ছে। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এক রাতে আমি বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ভাবলাম তিনি হয়তো অন্য কোনো স্ত্রীর হুজরায় হয়তো বা গিয়েছেন। তখন তিনি খুঁজতে খুঁজতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল বাকিতে পান, গোরস্থানে পান, এবং সেখানে তিনি দোয়া করছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটি দোয়া কবুলের রাত। এটি তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে, মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে, কিন্তু ইমাম তিরমিজি নিজেই হাদিসটিকে দুর্বল বলেছেন, অর্থাৎ দই বলেছেন। সেক্ষেত্রে এই রাত্রে কিন্তু আমাদের গোরস্থানে যাওয়ার যে একটা হিড়িক পড়ে যায়, সেটি কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে এই রাত কেন্দ্রিক বা শবে বরাত কেন্দ্রিক যে আমল আমরা দেখতে পাই সমাজে প্রচলিত আছে, এর মধ্যে আছে রোজা রাখা। এই ব্যাপারে যে হাদিসটি ইবনে মাজাহতে এসেছে, সেখানে বলা হচ্ছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এখানে বলা হচ্ছে, হাদিসটি ইবনে মাজাহতে এসেছে যে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যরাতে আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে দাঁড়িয়ে পড়ো। কুম অর্থ দাঁড়াও, আর কুমু তোমরা দাঁড়িয়ে পড়ো, অর্থাৎ সালাতের জন্য দাঁড়াও। ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলায়
রোজা রাখো। এটি ইবনে মাজাতে এসেছে, সিয়াসিতার হাদিস এটি। কিন্তু ইমাম বুখারী বলেন, আলী ইবনুল মাদিনী সহ সকলেই বলেন যে এটি একটি মিথ্যা হাদিস, এটি একটি বানোয়াট হাদিস। এবং আমরা জানি যে ইবনে মাজা সিয়াসিতার মধ্যে সবথেকে লাস্ট কাতারে, এবং কোন কোন মুহাদ্দিসিনগণ কিন্তু ইবনে মাজাকে সিয়াসিতার ভিতরে রাখতো একমত নাই। তো সেক্ষেত্রে এটি কিন্তু আমলযোগ্য নয় ইমাম বুখারীর বক্তব্য অনুযায়ী। এরপরে আমরা এই রাত্রের দিন যে সকল আমল পাই তার মধ্যে আছে বিশেষ রাকাতে সালাত আদায়। 300 রাকাত সালাত আদায় করতে হবে এই রাত্রে, এবং প্রত্যেক রাকাতে 30 বার করে সূরা ইখলাস পাঠ করতে হবে। এই যে হাদিস আল্লামা হাফিজ ইবনে কাইয়িম বলেছেন, এই হাদিসগুলি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মাউযু। অর্থাৎ এটি জয়ীফ না যে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়লাম, যাই হোক অন্তত সওয়াব হবে, কিন্তু এইভাবে 300 রাকাত নির্দিষ্ট করে 30 বার সূরা ইখলাস করে এটি সম্পূর্ণ বানোয়াট, অর্থাৎ মাউযু। কোনো অবস্থাতেই এটির উপর আমলযোগ্য নয়, এবং যেটি প্রচার করবে প্রত্যেকে জাহান্নামে হবে হাদিস অনুযায়ী। একটি মাউযু হাদিস প্রচার করলেও সে জাহান্নামে। সুতরাং এটির উপর কোনো ভাবে আমলযোগ্য নয়, সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা একটি হাদিস। এই নির্দিষ্ট রাকাত এবং নির্দিষ্ট সংখ্যায় সূরা পড়া। এরপরে আছে এই রাত্রিতে গোসল সংক্রান্ত, যে রাত্রিতে গোসল করলে প্রত্যেকটি ফোঁটায় ফোঁটায় নেকি হবে, এগুলিও সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। এরপরে আরেকটি বিশেষ যে আমল আমরা এই রাত্রিতে পেয়ে থাকি, আমরা যেটি দেখতাম আগে ইদানিং, বর্তমানকালে কিছুটা কমে গিয়েছে, মানুষ এখন পড়াশোনা করে, কোরআন হাদিস অনেক সচেতন। আগে যে আমলটি ছিল যে হালুয়া রুটি তৈরি করতো প্রচুর পরিমাণে, এবং এটি গরিবদের মধ্যে বিতরণ করত। অবশ্যই মিশকাত শরীফের হাদিস, ইসলামের উত্তম আমল হচ্ছে সালাম। 2টি আমলের মধ্যে একটি হচ্ছে সালাম, বেশি বেশি সালাম প্রদান করে এবং অপরকে খাদ্য খাওয়ানো, খাবার খাওয়ানো। এটি ইসলামের উত্তম কাজ। কিন্তু এই শবে বরাত উপলক্ষে, এই নির্দিষ্ট দিন উপলক্ষে এমন কোন বর্ণনা জয়ীফ কেন কোথাও পাওয়া যায় না, সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা হাদিস এটি বর্ণনা। সুতরাং এর উপরে কোন রূপেই আমল করা গ্রহণযোগ্য নয়। এবং এর সাথে আমল করলে আর যে ক্ষতিটি হওয়ার সম্ভাবনা, সেটি হলো মানুষ যেহেতু মনে করে যে এই রাত্রিতে ভাগ্য নির্ধারিত হয়, সেহেতু যত বেশি হালুয়া রুটি বিতরণ করতে পারবে, তার রুজি এই বছরের জন্য আল্লাহ তাআলা তত বাড়িয়ে দেবে। এই ধরনের কিছু কিছু আকীদা কিন্তু মানুষের মধ্যে ঢুকে পড়তে পারে। সুতরাং মানুষকে খাদ্য খাওয়ানো একটি উত্তম কাজ, যে সারা বছর করবে, দান সাদকা সারা বছর করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান আসার পূর্বে এমন ভাবে দান শুরু করে দিতেন যে সমাজের প্রত্যেকটি ব্যক্তি কেউ বাদ পড়তো না, এইভাবে তিনি দান শুরু করে দিতেন। রিয়াহুল মুরসালা হাদিসে বলা হচ্ছে যে প্রবাহিত বাতাস যেভাবে সকলের উপর পৌঁছে যায়, এমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা শুরু করে দিতেন রমজানের পূর্বে। কিন্তু তাই বলে এই রাত্রিকে কেন্দ্র করে যদি আমরা এইভাবে হালুয়া রুটি বিতরণ করি, সেটি কিন্তু আমাদের ওই আকীদার ভিতরে সন্দেহ ঢুকাই দেবে। যে আকীদার একটি বিষয় আছে তাকদীর, যে এই রাত্রিতে এই বেশি বেশি হালুয়া রুটি বিতরণ করলে আমাদের তাকদীর রিজিক বৃদ্ধি পাবে এই বছরের জন্য, অর্থাৎ ঈমানের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে। এই জন্য এই আমলটি আমরা এই রাত উপলক্ষে, এই দিন উপলক্ষে বিরত থাকার চেষ্টা করবো এই আমলটি থেকে। অবশ্যই আমরা দান করবো এবং মানুষকে খাওয়াবো, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা এই রমজানের পূর্ব থেকে এর প্রস্তুতি শুরু করবো, এবং রমজানে আমরা এই দান আরো বাড়িয়ে দেবো। কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে করলে তাকদীরের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যেটি উপর ঈমান রাখা কিন্তু কর্তব্য। এই জন্য এটি যেন কখনোই আমাদের এই ভুলটি না হয়, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, এই রাত্রিতে এই হালুয়া রুটি খাওয়ার ব্যাপারে আরেকটি যে কথা সমাজে প্রচলিত আছে, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যখন তার দাঁত মোবারক শহীদ হয়, তখন শক্ত খাদ্য খেতে পারছিলেন না, যার জন্য তিনি নরম হালুয়া খেয়েছিলেন। তো
তো এক্ষেত্রে প্রশ্ন দেখা যায় যে এই উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, আর আমরা আমলটি করতেছি শাবান মাসে। তাহলে শাবান মাসে কি করে? উহুদ যুদ্ধ সংগঠিত হলো শাওয়াল মাসে, শাবান মাসে কি করে নবীজি দাঁত ভাঙলো আর তিনি কিভাবে হালুয়া রুটি খেলেন? সুতরাং এ সম্পর্কিত যে সকল কথাবার্তা সমাজে প্রচলিত আছে এগুলি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, জাল, মাউজুদ। এর উপর আমল থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। তবে হ্যাঁ, মানুষকে খাবার খাওয়ানো, খাদ্য খাওয়ানো এটি একটি উত্তম কাজ। এটি আমরা সারা বছরই করব, সব সময় করব। বিশেষ করে রমজানের আগ মুহূর্তে এগুলি আরো বাড়িয়ে দিব। রমজানের সর্বোচ্চ পর্যায়ে আমরা এই আমলগুলি বাড়িয়ে দিব। কিন্তু এই রাত থেকে কেন্দ্র করে এই ধরনের আমলের কিন্তু কোনো হাদিস আমরা পাচ্ছি না, পাওয়া যায় না। সুতরাং নিজেরা বানিয়ে বানিয়ে আমল করাটা কিন্তু ইবাদত নয়। এটি হতে পারে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। কারণ যখন এটি ঈমান এবং আকীদার সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। তো আমি এতক্ষণ শবে বরাত সম্পর্কিত কোরআনে আদৌ কিছু আছে কিনা, নাকি সেটি কদরের রাত সম্পর্কে, সে সম্পর্কে আলোচনা করলাম। হাদিসে দুই পর্যায়ের কিছু আমল সংক্রান্ত হাদিসগুলো আলোচনা করলাম এবং এর ত্রুটিগুলো আমি আলোচনা করলাম। যদিও আরো একাধিক হাদিস রয়েছে, সবগুলো আমি এখানে আনতে পারিনি। এরপরে এই রাত সম্পর্কে যে সকল ফজিলত সম্পর্কিত কিছু আমল করা হয়, যেমন গোরস্থানে যাওয়া, রুটি বিতরণ ইত্যাদি, এগুলি সম্পর্কে আমি কথা বললাম। এই পর্যায়ে আমি এই রাত্রে ভাগ্য নির্ধারিত হয় কিনা, এটি একটি এই রাত সম্পর্কে বড় ধরনের প্রশ্ন। আমি সেটি নিয়ে এই পর্যায়ে আলোচনা করব। তাকদীর এটি ঈমানের একটি বিষয়। তাকদীর এটি পূর্ব নির্ধারিত। এটি এই রাত্রিতে লেখা হয় কিনা সে ব্যাপারে আমি কিছু কথা বলবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিহা আইয়ুক্তাবু কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাদিস সানা। এই হাদিসে বলা হচ্ছে যে এই রাত্রে প্রত্যেকটা বনি আদমের জন্ম সম্পর্কে এই বছরে এটি লিখিত হয়। এটি খতিব তিরমিজি মিশকাতে উল্লেখ করেন, বাইহাকিতে এই রাত্রের কথা বলা হচ্ছে। কিন্তু ইমাম বাইহাকি নিজেই বলছেন যে এই হাদিসটির রাবী অজ্ঞাত, তাহলে এটি কিভাবে সহিহ হয়? সুতরাং এটি, এবং নাদর, ইবনে কাসির এনারা প্রত্যেকেই বলেছেন যে এই হাদিসটি সহিহ নয়। এরপরে আরেকটি তাকদীর সম্পর্কে কথা প্রচলিত আছে যে 4টি রাতে ভাগ্য নির্ধারিত হয়। সেক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে যে হাদিসটি পাওয়া যায় সেখানে বলা হচ্ছে ইয়ানসুকুল্লাহু ফি আরবা লায়ালিল আদিয়াল ওয়াল আরযাক ফি লাইলাতিন নিস মিন শাবান ওয়াল আযহা আল ফিত্র ওয়া লাইলাতুল আরাফা। 4টি রাতে ভাগ্য নির্ধারিত হয়। একটি আছে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত, ওয়াল আযহা অর্থাৎ কুরবানির রাত, আল ফিত্র অর্থাৎ ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ওয়া লাইলাতুল আরাফা এবং আরাফার রাত। ইবনে হাজার আসকালানী দারিকুতনি এনারা বলেন যে এর রাবী অজ্ঞাত এবং এটি কোনো সহিহ সূত্রে বর্ণিত নয়। সুতরাং এই রাত্রে যে ভাগ্য নির্ধারিত হয় এই সম্পর্কিত যে সকল হাদিস আছে এগুলো কিন্তু আমলযোগ্য নয়। এবং এরপরে আমি এ সম্পর্কিত ভাগ্য সম্পর্কিত সহিহ হাদিসগুলি উল্লেখ করব, যা দ্বারা আমরা জানতে পারবো যে আসলে ভাগ্য কখন নির্ধারিত হয়েছে। এরপরে এ রাত সম্পর্কে যেটি বলা হয় যে এ রাত্রিতে দোয়া কবুল হয়। ইযা কানা লাইলাতুন মিন নিসফি শাবান নাদা মুনাদ, যখন এই মধুর রাতে আসে তখন বলা হয়, তখন আহ্বান করে বলেন হাল মিন মুস্তাগফির, কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। হাল মিন সাইল, কোন প্রার্থনাকারী আছে যে কিছু চায়? ফাআতাইতাহু, আমি তাকে সেটা দান করব। এই হাদিসটি সাহাবী ওসমান বিন আবুল আস বর্ণনা করেন, যেটি 51 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেন। আর হাসান বসরি
যিনি 21 হিজরিতে জন্মগ্রহণ করেন। তাহলে তাদের সাথে কিভাবে সাক্ষাৎ হয়? এক ব্যক্তির জন্মসাল এবং মৃত্যুসালের সাথে যদি সমসাময়িক না হয় তাহলে কিভাবে তাদের সাথে সাক্ষাৎ হয়? এর দ্বারা বোঝা যায় যে এই হাদিসগুলি সহিহ নয়। মূলত ভাগ্য কখন লিখিত হয়েছে এবং এটি কয়টি স্তরে লিখিত হয়েছে মানুষের ভাগ্য, সে সম্পর্কে আমি সহিহ যে বর্ণনাগুলি আছে সেগুলি আমি বলবো। ভাগ্য মূলত 4টি স্তরে লিপিবদ্ধ হয়েছে। ভাগ্যের 4টি প্রকার। একটি হচ্ছে তাকদীর আম, অর্থাৎ সকল বিষয়ের একটি নির্দিষ্ট করা হয়েছে যখন এটি লাউহে মাহফুজে সংরক্ষিত হয়। এরপরে আছে তাকদীর উমরি, বাৎসরিক তাকদীর। তাকদীর উমরি অর্থাৎ জীবন ভিত্তিক তাকদীর। এরপরে আছে তাকদীর সানাবি অর্থাৎ বাৎসরিক। এরপরে আছে দৈনিক ভাগ্যলিপি। এক্ষেত্রে আমরা তাকদীরে সানাবি অর্থাৎ বাৎসরিক যে তাকদীরটা নির্ধারিত হয় সেটি আমরা শুধুমাত্র এই রাতের বেলায় বলতে পারি, কিন্তু আলেম ওলামা মুহাদ্দিসিনে কিরাম একমত হয়েছে যে সেটি হচ্ছে কদরের রাত। তাকদীরে সানাবি বলতে যেটি বোঝায়, তাকদীরে আম অর্থাৎ সৃষ্টির সকল ভাগ্য নির্ধারিত হয়েছে সৃষ্টির 50,000 পূর্বে। এরপরে তাকদীরের একটি প্রকার আছে তাকদীরে সানাবি, আরবিতে সানাতুন অর্থ বছর, সেখান থেকে সানাবি অর্থাৎ বার্ষিক যে তাকদীরটা, যেটি নেক আমলের কারণে বাড়তে পারে, দোয়ার কারণে পরিবর্তন হতে পারে, সেটি কোনো একটি রাত্রে হয় এবং সে ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম আলেম ওলামা কিরাম একমত হয়েছেন সেটি হয় কদরের রাত, সেটি এই নিসফে শাবানে নয়। তো যেহেতু আমরা জানতে পারলাম যে তাকদীর মূলত সৃষ্টির 50,000 পূর্বে লিখিত হয়েছে, এটি আছে সুনানে তিরমিজিতে 2137 নম্বর হাদিস সেখানে, এবং এখান থেকে পরপর কয়েকটি হাদিসে সম্পর্কিত। এখানে বলা হচ্ছে যে মানুষ সৃষ্টির 50,000 পূর্বে তাকদীর নির্ধারিত হয়। এরপরে সুনানে তিরমিজিতে তাকদীর সম্পর্কে আরো কিছু হাদিস পাওয়া যাচ্ছে। সেখানে আছে যে মানুষ যখন গর্ভের ভিতরে 40 দিন তার বয়স হয়, এরপর আরো 40 দিন হলে তখন ফেরেশতা এসে তার তাকদীর নির্ধারিত করে যায়। তো এগুলি আমরা তাকদীর সম্পর্কে পেয়ে থাকি, কিন্তু কোনো বছরের নির্দিষ্ট দিন যে তাকদীর নির্ধারিত হয় এ ব্যাপারে তাকদীরে সানাবি যে প্রকারটি আছে সেটি যদি সঠিক হয় তবুও সেটি কিন্তু কদরের রাত। আর মূল যে তাকদীর অর্থাৎ তাকদীরে আম, এটি কিন্তু সৃষ্টির 50 বছর আগে লিখিত হয়েছে, এটি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা জানতে পারলাম যে কিছু কিছু বিষয় পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। তো সেগুলি কি কি এবং কিভাবে সেগুলি আমরা পরিবর্তন করতে পারি। তাকদীরে আম যেটি মূল যে তাকদীর সেটি কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তো কোন ধরনের তাকদীর পরিবর্তিত হতে পারে সে ব্যাপারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস আমরা পাঠ করব। عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء ولا يزيد في العمر الا البر। এটি তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিস, সহিহ তিরমিজির 2139 নম্বর হাদিস। এখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইরাদুল কদা অর্থাৎ তাকদীর নির্ধারিত হয় না, তাকদীর পরিবর্তন হয় না, কখনোই তাকদীর পরিবর্তিত হয় না ইল্লা দুআ, দোয়া ছাড়া। তাহলে বোঝা গেল যে দোয়া করলে তাকদীর পরিবর্তিত হয়। সেটি কোন ধরনের? ওয়ালা ইয়াজিদু ফিল উমর, এবং মানুষের বয়স বৃদ্ধি পায় না, তার আয়ুষ্কাল বৃদ্ধি পায় না ইল্লাল বীর, সৎ আচরণ ছাড়া, নেক আমল ছাড়া। আত্মীয়দের সহিত সম্পর্ক রাখলে তার হায়াত বৃদ্ধি পায়, সে নেক হায়াত পায়। মিশকাত শরীফে এই হাদিসটি আছে যে আত্মীয়দের সাথে সম্পর্ক থাকলে তার হায়াত বৃদ্ধি পায়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে যে তার মৃত্যুর নির্ধারিত তারিখ
ঠিক থাকবে, কিন্তু তার হায়াতে বরকত হবে, সে নেক আমল করার সুযোগ পাবে। অথবা সে যদি নেক আমল করে বা সে যদি আত্মীয়দের সহিত সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ তাআলা যেহেতু এলিমে আছে যে এই ব্যক্তি আত্মীয়দের সহিত সম্পর্ক রাখবে, সেহেতু আল্লাহ তাআলা তার তাকদীর ওভাবে লিখে রেখেছেন। তো তাকদীর পরিবর্তিত হয় না কোনো অবস্থাতেই, এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস আছে এবং এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা সব থেকে ভয়ানক একটি বিষয়। এক্ষেত্রে চুপ থাকাই সব থেকে উত্তম। আর যদিও বা কোনো ক্ষেত্রে পরিবর্তনের কথা এসেছে, সেটি হচ্ছে শুধুমাত্র দোয়া করতে হবে এবং নেক আমল করতে হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক সঠিক বৃদ্ধি করতে হবে। কারণ কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে মানুষ। এজন্য অবশ্যই আমাদেরকে নেক আমল বৃদ্ধি করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তাহলে অবশ্যই আমাদের জন্য যে তাকদীর নির্ধারিত আছে, তাকদীরে আম নূর, যে তাকদীর কখনোই পরিবর্তন হবে না, কিন্তু অবশ্যই এতে আমরা বরকত পাবো। এজন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে। আমাদের এতক্ষণ এর আলোচনায় যেহেতু দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বিশেষ কোনো আমল করেননি বা সাহাবীগণ বিশেষ কোনো আমল করেননি, যে সকল আমল আমরা হাদিস থেকে পেয়েছি, আমি প্রত্যেকটি বিশেষ বিশেষ হাদিসগুলি তার রাবীর নাম সহ আমি সেগুলি ফাইন্ড আউট করে প্রমাণ করলাম যে এগুলি কিন্তু সহিহ হাদিস নয়। সেক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল কিন্তু সহিহ হাদিস আরোগ্যে পাচ্ছি না, সাহাবীদের আমল পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে এই ধরনের আমল থেকে বিরত থাকতে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন আমাদের জীবনের একমাত্র উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুতরাং যে আমলগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীগণ করেন নাই, সেই আমলগুলি দ্বারা আমরা পরকালে মুক্তি পাবো, এটি কিন্তু আশা করা অবশ্যই ভুল হবে। এর জন্য আসুন আমরা এই ধরনের বেদাত আমল থেকে বিরত থেকে সহিহ হাদিসের উপর আমল করি। তো আজকে আমরা কদরের শবে বরাতের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম, বিষয়গুলি হচ্ছে প্রথমত এই রাত সম্পর্কে বিশেষ কোনো সালাত এবং নির্দিষ্ট সংখ্যক কোনো সূরার মাধ্যমে সালাত করা, হাদিসগুলি একেবারেই বানোয়াট, এই ব্যাপারে সবাই একমত। তবে এই রাত্রে কিছু ইবাদত করা, সেক্ষেত্রে কিছু জয়ীফ হাদিস পাওয়া যাচ্ছে এবং এই রাত্রেকে কেন্দ্র করে গোরস্থানে যাওয়া, তারপরে রুটি বিতরণ, হালুয়া বিতরণ, এগুলি বানোয়াট। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে এই সকল কুসংস্কার, বেদাত আমল, বানোয়াট আমল থেকে মুক্ত থেকে সহিহ হাদিসের উপর, সহিহ আমল বিষয়ের উপর আমরা আমল করব এবং তাকদীর নিয়ে আমরা অযথা অহেতুক প্রশ্নে জড়াবো না, যেহেতু এর উপরে এটি ইমানের 7টি বিষয়ের মধ্যে একটি। এবং যদি আমরা চাই যে আমাদের তাকদীরে বরকত আসুক, আমাদের নেক হায়াত বৃদ্ধি পাক, সেক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, নেক আমল করবো, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সহিহ আমলগুলি করার তৌফিক দান করেন এবং সকল বিদআত, মিথ্যা, কুসংস্কার এই আমলগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করেন, এই আশা কামনা করে আমি আজকে শবে বরাতের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।